আমাদের বাগেরহাটে রয়েছে এমন একটি জায়গা, আর সেখানেই রয়েছে একটি গহীন অন্ধকার ঘর। সেই ঘরেই ধ্যান করতেন আমাদের বাগেরহাটের প্রতিষ্ঠাতা হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। আজকে সকালবেলা বাগেরহাট মণিগঞ্জ ব্রিজ থেকে আমি আর রাকিব রওনা দিয়ে চলে যাই নোনাডাঙ্গা সাইক্লোন সেন্টারের সামনে। সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে কিছু দূর সামনে যেতেই দেখা হয়ে যায় নাজমুল ভাইয়ের সাথে। তারপর নাজমুল ভাইয়ের সাথে কুলিয়াদার জামে মসজিদের সামনে থেকে চলে যাই বাগেরহাট টু যাত্রাপুর যাওয়ার মেইন রোডে। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এখনই কমেন্টে জানিয়ে দিন। সেখান থেকে ৬০ গম্বুজ রেল স্টেশনের আগে বাম পাশের একটি রাস্তা ধরে ঢুকে পড়ি। সেখান থেকে কিছু দূর সামনে গিয়ে ডান পাশে একটি ইটের রাস্তা ধরে চলতে থাকি। ইটের রাস্তা ধরে কয়েক মিনিট চলতেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করি, দেখতে পাই মিডিয়াম সাইজের একটি ঘর, যার ইটগুলো দেখলে অনুমান করা যায় এটি প্রায় ৭০০ বছরের পুরনো। আর এই ঘরটিতে প্রায় ৭০০ বছর আগে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি ধ্যান করতেন। পরবর্তীতে এই গ্রামের নাম অনুসারে এই জায়গাটির নাম রাখা হয় সাবেকডাঙ্গা মনুমেন্ট। আমরা ঘরের ভেতর প্রবেশ করি। ভেতরে ছিল ভীষণ অন্ধকার এবং একটি মাত্র প্রবেশ পথ ছাড়া কোনো দরজা জানালা ছিল না। আমরা আমাদের ফোনের লাইট অন করি এবং দেখতে পাই এর ভিতর বিভিন্ন ধরনের টেরাকোটা টাইপের নকশা করা এবং দেয়ালের গায়ে রয়েছে একটি তাক। ধারণা করা হয় এখানে বই পুস্তক রাখা হতো। আর একপাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র, যেখান থেকে অন্ধকার ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ হতে পারে। আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছিলাম। খুব নিখুঁতভাবে দেয়ালের গায়ে নকশা করা রয়েছে এবং প্রায় ৭০০ বছর পরে এখন পর্যন্ত তা টিকে আছে। ঘরের ছাদের উপরে রয়েছে অসংখ্য পরিমাণ নিখুঁত ফুলের আকৃতি। রীতিমতো আমাদের অন্ধকারে দম বন্ধ হয়ে আসছিল। আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং গেট আটকে দিয়ে রওনা দিলাম বাসার পথে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এ বিষয়ে আরো কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।